এটা কেমন কথা? তারা সশস্ত্র অবস্থায় আমাদের ঘিরে ফেলছে, একদিকে সমুদ্র, পার হওয়ারও কোনো ব্যবস্থা নাই। আপনি কোন ধরা পড়বো না, কারণ কি? মুসা আলাইহিস সালাম কেমন যেন বলতেছে, শোনো, তারা সংখ্যায় যত হোক, যত অস্ত্রে সুসজ্জিত হোক, আমাদের কাছে হয়তো কিছু নাই, কিন্তু ইন্না মাইয়া রব্বি, আমার সাথে যিনি আছেন তিনি কে? আর আস্তে কোন কে? ইন্না মাইয়া রব্বি, আমার সাথে রব আছে। ধরা না পড়ার কারণ হলো রব আমার সাথে আছে। সায়াহদিন, এখনই তিনি পথ দেখায় দিবেন। আমাদের সামনের কর্মসূচি কি হবে, আমাদের সামনের করণীয় কি হবে, আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইযরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাওবিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, আদেশ পাঠাইলাম। আনিদ্রিব বিআসাকাল বাহর, আল্লাহ তাআলা বলেন, মুসা আপনি আপনার হাতের লাঠিটা দিয়ে সমুদ্রের উপরে আঘাত করেন। মুসা আলাইহিস সালামের লাঠি এটা সাধারণ লাঠি না, এই লাঠিটাই ছিল মুসা আলাইহিস সালামের অন্যতম মুআজিজা। এই লাঠি তাফসীরের মধ্যে আসছে মুসা আলাইহিস সালামের সাথে কথাও বলতো, সাইডা দিলে বিশাল সাপ হয়ে যাইত। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, নাই আল্লাহ, সমুদ্রের মধ্যে যদি লাঠি দিয়ে আঘাত করি কি হবে? মূল কথা হলো লাঠি দিয়ে বাড়ি দেওয়ার নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? এই জন্য প্রকৃত ইমানদারের কাজ হলো, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি কোনো আদেশ আসে, নির্দেশ আসে, কারণ তালাশ না করে সাথে সাথে প্রকৃত ইমানদার আদেশ যার মেনে নেয় তিনি কে? মুসা আলাইহিস সালাম সাথে সাথে সমুদ্রের উপরে আঘাত করলেন লাঠি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাওবিল আযীম। মুসা আলাইহিস সালাম যখন সাগরের মধ্যে আঘাত করলেন লাঠি দিয়ে, সাগর ফেটে দুই ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। শুধু ফেটে গেছে তা নয়, দুই দিকে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে, মধ্যে দিয়ে বিশাল রাস্তা হয়ে গেছে। 12 গোত্রের জন্য 12টা রাস্তা। মুহূর্তের ভিতরে সমুদ্রের তলদেশে ওই কাদাযুক্ত জায়গাগুলোকে আল্লাহ শুকনা বানায় দিয়েছে। বনি ইসরাইল এবার রাস্তা ধরছে পার হওয়ার জন্য। তারা মাঝ পথ অতিক্রম করে চলে গেছে, আর ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে সমুদ্রের পাড়ে আসছে। এসে দেখে সুবিশাল রাস্তা। ফেরাউন আল্লাহ তাআলাকে খুব ভালোভাবে চিনে। ফেরাউন খুব ভালো করে জানে যেই রাস্তায় বনি ইসরাইল আমার হাত থেকে পার পেয়ে গেল, যেই রাস্তা বনি ইসরাইলের জন্য নিরাপদ গন্তব্যে যাওয়ার রাস্তা, এটা আমার জন্য নিরাপদ রাস্তা নয়, এই রাস্তা আমার জন্য বিপদের রাস্তা। এরপরেও কিছু মানুষ যখন ক্ষমতার কারণে সর্বোচ্চ দাম্ভিকতা প্রদর্শন করে, ক্ষমতার কারণে অন্ধ হয়ে যায়, ক্ষমতার মোহে অহংকারী হয়ে যায়, তার মধ্য থেকে যখন ন্যায় বিচার ইনসাফ চলে যায়, ওই সময় ওই জালেমরা এমন কিছু কাজ করে বসে যা তার চূড়ান্ত পতন অনিবার্য হওয়ার কারণ হয়ে যায়। এজন্য গোটা পৃথিবীতেই দেখা গেছে খাঁটি ইমানদার ছাড়া যারাই একটু দীর্ঘমেয়াদের ক্ষমতা পাইছে, এদেরই চরিত্র তাহাজ্জুদ বাদ দিয়ে একসময় ফেরাউনের মতো হয়ে গেছে। ঠিক কিনা বলে? আরে ফেরাউন আল্লাহর কাছে দোয়া করতো, তাহাজ্জুদ পড়লেই রাবে আবশ্রী হয়ে যায় না? ফেরাউন দিনে নিজেরে কইতো আমি বড় খোদা, আর রাইতে গিয়ে আল্লাহর কাছে কইতো, আল্লাহ আমি জানি তুমি সব, কিন্তু আমার দুনিয়ার এটা দাও। এই জন্য রাইতের বেলা ওইটা তাহাজ্জুদ পড়লেই বুজুর্গ হয়ে যায়। ফেরাউন রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করতো। কোন কোন তাফসিরে আসছে পা উপরের দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে আল্লাহর কাছে কাঁদতো যে আমি দুনিয়ার ক্ষমতা তোমার কাছে চাই। এই ফেরাউনের চরিত্র মাঝে মধ্যে আল্লাহ কিছু মহিলার মধ্যেও দিয়ে দিতে পারে। ঠিক কিনা বলে? ফেরাউন তো
রাস্তার পাশে এসে দাঁড়ায় বুঝতেছে যে এটা আমার জন্য নিরাপদ নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাঈলদেরকে সমুদ্র পার করে দিলাম। ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। ফিরআউন তার সৈন্য সামন্ত সহ সীমা লঙ্ঘন করে শত্রুতাবশত বনি ইসরাঈলদেরকে সমূলে নির্মূল করার জন্য সে তার সৈন্য সামন্ত সহ বনি ইসরাঈলের অনুসরণ করা শুরু করলো। ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি। ফিরআউন তার সৈন্য সামন্ত সহ তাদের অনুসরণ করা শুরু করলো। এইবার বনি ইসরাঈল দরিয়ার অপর প্রান্তে উঠে গেছে, রাস্তা পার হয়ে গেছে। আর ফিরআউন তার দলবল নিয়ে মাঝ সমুদ্রে পৌঁছায় গেছে। বলেন তো, রাস্তা যাদের জন্য আল্লাহ বানাইছে এখন তাদের ব্যবহার শেষ, প্রয়োজন শেষ, এখন কি আর এই রাস্তার কোনো জরুরত আছে? দরকার আছে? আল্লাহ তাআলা তো মহাপরাক্রমশালী এক সত্তা। উনি যখন যা চান, যা ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যেটা চান, যা ইচ্ছা করেন, যা ইরাদা করেন, শুধু বলেন হও, ফায়াকুন, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিলেন, আগের অবস্থায় ফিরে যাও। বিশাল পাহাড় সদৃশ্য দুই দিকের পানি একসাথে ফিরআউন আর তার বাহিনীর উপরে পড়লো। স্বাভাবিকভাবে বন্যার সময় সামান্য স্রোতের তোড় মানুষের জীবন মৃত্যুর কারণ হয়ে যায়, বড় ক্ষতির কারণ হয়ে যায়। তাফসীরের মধ্যে আসছে, পানির চাপ এমন ভাবে পড়ছে যে একটাও নিচের থেকে আর উপরে উঠতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা ফিরআউনকে তো এইভাবে মারবে না। ফেরেশতা পাঠায় দিচ্ছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে, এক টানে পানির তলদেশ থেকে নিয়ে উপরে উঠায় নিয়ে এসেছে। এইবার সুবনি শুরু হয়েছে। তখন হুশও ফিরছে যে আমার খোদাই তো শেষ আজকে। ওই যে কিছু মুরগি আছে না, দেখবেন ওইটা খালি জিমায়। এবার ওইটারে নিয়ে পানির মধ্যে সুবনি দেয়। আপনাকে এলাকায় দেয়নি? দেয় না? এটা যখন দেয় একটু করে ঝাড়া মারা দিয়ে পায়, আর লাগবে না, আমি ঠিক হয়ে গেছি। ফিরআউন এবার চুবনি চলতেছে। তখন বুঝতে পারছে যে আমার তো টেম্পার শেষ। ও আল্লাহর কাছে ঈমান আনার ঘোষণা দিচ্ছে যে আল্লাহ, আমি আপনার দলের হয়ে যাইতেছি, আমারে ছেড়ে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন হাবুডুবু খাইতেছে, চুবনি চলতেছে, ফিরআউন তখন বলে, আমি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাঈল যার উপরে ঈমান এনেছে, আমিও তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন। আল্লাহ, আমি তো মুসলমান, আমারে ছাইড়া দেন। তিনটা সময় পর্যন্ত মানুষের ঈমান কবুল হয়। কয়টা সময়? জোরে কম। এত জোরে কইছেন যে আমার কান হইটা গেছে গা। কয় সময় পর্যন্ত? জোরে বলেন। আরো জোরে বলেন, কয় সময়? এই যে আমরা একটু জোরে কইতে কই আপনাকে, এই জোরে বলারও পাওয়ার আছে। গত টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়, একবার যেখানে আমেরিকান প্রেসিডেন্ট যায়, কমপক্ষে 5 স্তরের নিরাপত্তা থাকে। কোন পিঁপড়াও হাইটা গেলে ওটাও ক্যাপচার হয়ে যায়, পিঁপড়া হাইটা যাইতেছে। এত নিরাপত্তা ব্যবস্থা তাদের জন্য। ডোনাল্ড ট্রাম্প এক এয়ারপোর্টের মধ্যেই তার বিমানের পিছনে রাইখা, বিমান পিছনে, সে সামনে একটা বক্তব্য দিচ্ছে, পিছন দিয়ে কে জানি করে খালি কইছে আল্লাহু আকবার, আর একটা হইলে প্রস্রাবই করে দিত।
তার মানে এটা একটু চিন্তা করেন যে মুসলমানের জবাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটাও জালেমদের অন্তরে ভয় সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? এজন্য দ্বীনি বিষয়গুলোতে একটু আওয়াজ নিয়ে বলায় অভ্যস্ত আমাদের থাকা দরকার। অনেক সময় দেখেন না, গলাবাজির কারণে কতজন নেতা হয়ে যায় না, ঠিক না? কিছু নাই কিন্তু গলাবাজি আছে। আর আমি আপনি যদি আল্লাহর জন্য একটু গলা ছাইড়া আল্লাহ বড়ত্বের ধ্বনি উচ্চারণ করি, এতেই জালেমের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। এজন্য মুসলমানের আল্লাহর নামের উচ্চারণ আল্লাহু আকবার, এটারও দাম আছে, পাওয়ার আছে, এটাও বড় এক অস্ত্র। 3 সময় পর্যন্ত বান্দার ঈমান কবুল হয়, এরপরে হয় না। একটা হলো কিয়ামতের আগে একদিন একটা রাত হবে, খুব লম্বা রাত, স্বাভাবিক 12-14 ঘন্টার রাত নয়, অনেক লম্বা রাত হবে। এত লম্বা হবে সেই রাত, পশুগুলো আওয়াজ করতে থাকবে, বাচ্চারা কান্না করতে থাকবে, দীর্ঘ রজনী, সূর্য উঠে না তো ওঠে না। হঠাৎ সূর্য উঠবে, তবে যথারীতি অনুযায়ী পূর্ব দিক দিয়ে নয়, পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে। কিছু দূর ওঠার পর আবার সূর্য ডুবে যাবে। এর পরের দিন থেকে যথারীতি পূর্ব দিক দিয়ে সূর্য উঠবে। হাদিসের মধ্যে আসছে, পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তাওবা ঈমান কবুল করবে। পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার পর আর বান্দার তাওবা ঈমান কবুল করা হবে না। তবে ওই সময় যারা ঈমানদার থাকবে তারা তো ঈমানদারই আছে, কিন্তু বেঈমান যদি ঈমান আনে তার ঈমান আর কবুল হবে না। এর কিছুকাল পরে দাব্বাতুল আরব, একটা প্রাণী আসবে, এটা সিলমোহর মাইরা দিবে, এটা ঈমানদার, এটা কাফের, শেষ। এটা কিয়ামতের একেবারে নিকটবর্তী সময় ঘটবে, এটা আম সময়। আরেকটা হলো যখন আযাব চলে আসে, গজব চলে আসে, তখন আল্লাহ তাআলা গজব আসার পরে ঈমান আনলে ঈমান কবুল করে না। যেমন ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ঈমান আনছে গজব আসার আগে, যার কারণে আল্লাহ তাআলা তাদের ঈমান কবুল করেছে, গজবকে আল্লাহ উঠায় নিয়ে গেছে। কিন্তু গন্ধ ফেরাউন যে ঈমান আনার ঘোষণা দিল, এটা কি গজব আসার আগে না পরে? গজব আসার পরে যেহেতু ঈমানের ঘোষণা দিয়েছে, এই ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আরেকটা সময় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তাওবা আর ঈমান কবুল করে। মূল কথা হলো, ফেরাউনের সলিল সমাধি ঘটে গেছে লোহিত সাগরে। নীল নদে ফেরাউন ডুইবা মরছে তা না, লোহিত সাগরে মরছে ডুইবা। কারণ কোরআনুল কারীমের মধ্যে বাহরুন শব্দ ব্যবহার হয়েছে, নাহরুন শব্দ না। নাহরুন নদী, বাহরুন সমুদ্র। তো যাই হোক, মুসা আলাইহিস সালামের উম্মত সমুদ্রের ওই পারে দাঁড়ায়া দাঁড়ায়া মুসা আলাইহিস সালামের যেই বক্তব্য, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, এই বক্তব্যের বাস্তবতা নিজেদের চোখে দেখছে। তার মানে ফেরাউন কোনোদিন ধরতে পারবে না। কেন পারবে না? কয় ফেরাউনের ইতি ঘটবে এই লোহিত সাগরের মধ্যে, আর আল্লাহ পথ দেখায় দিবে, আর আল্লাহ পথ দিয়ে দিচ্ছে সমুদ্রের মধ্যে দিয়া। বলেন তো, এই দৃশ্য যদি কোনো বেঈমানের সামনে ঘটে থাকে, ও তো আল্লাহর প্রতি সর্বোচ্চ আস্থাশীল আর ঈমানদার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যারা ঈমানদার, ওরা আল্লাহর উপরে ঈমান কত বাড়বে, ওই নবীর কত আনুগত্যশীল হবে। কিন্তু বনী ইসরাইল এর ব্যতিক্রম। এরা একটা নেয়ামত পাবার পর পরক্ষণেই সেটার কথা ভুলে যাইত। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বনী ইসরাইলদেরকে প্রদত্ত অনেক নেয়ামতের কথা বলেছে। সূরা বাকারার মধ্যেই আছে 40টার মতো নেয়ামত ধারাবাহিকভাবে আল্লাহ উল্লেখ করছে, যা বনী ইসরাইলীদেরকে আল্লাহ দিয়েছেন। এদের ক্যারেক্টার কি ছিল? নেয়ামত পাওয়ার পরে আল্লাহর প্রতি আরো ইবাদত বাড়ায়া দেওয়া, কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দেওয়া। বরং নেয়ামত পাবার পর পর ওরা আল্লাহ তাআলার সাথে অকৃতজ্ঞতা আরো বাড়ায়া দিত। এজন্য ওরা ছিল সর্বোচ্চ অকৃতজ্ঞ জাতি। এখন তো এটা মরছে, নিজের চোখে দেখছে ফেরাউন শেষ, সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা হয়েছে। যে আল্লাহ ওই বিপদ থেকে বাঁচায় রাস্তা বানায় দিতে পারে, সেই আল্লাহ তাদের জন্য সব ব্যবস্থাপনা করতে পারে, এই বিশ্বাস পরিপূর্ণ বনী ইসরাইলদের থাকার দরকার ছিল, ঠিক কিনা?
একটু পরেই কয় মুসা আসলাম তো আসলাম, বাড়ি ঘর তো কিচ্ছু নাই, মিশরে তো বাড়ি ঘর ছিল, মাথা গোজার জায়গা ছিল, এখন তো রোদ বৃষ্টির কষ্টেই আমরা মরে যাবো। আল্লাহ যদি ওকে মারতেই চাইতো তাইলে সমুদ্র পার করার দরকার কি ছিল? ফেরাউনের বাহিনীর হাতে যদি মারায় দিত তাহলে তো শহীদ হয়ে যাইত, ঠিক কিনা কম? যেই আল্লাহ ওদের থেকে সমুদ্রের মধ্যে রাস্তা বানায়া নিরাপদে পৌঁছায়া দিয়েছে, সেই আল্লাহ রোদ বৃষ্টিতে মারবে, বাঁচাইতে পারবে না, এই বিশ্বাসটুকু তাদের মধ্যে দৃঢ়ভাবে ছিল না। ভালো মানুষ অনেক ছিল, কিন্তু অধিকাংশই ছিল এরকম। এবার আল্লাহ তাআলা তাদের জন্য আকাশের মেঘমালাকে ছাদ বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আরামে থাকার ব্যবস্থা হলো, রোদ বৃষ্টি থেকে বাঁচার ব্যবস্থা হলো। এবার বলে মুসা, থাকার ব্যবস্থা যেমন তেমন হইল, আমাদের সবাইকে না খাইয়াই মরতে হবে, এত মানুষের খাবার আমরা পামু কই?